একদিনের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, কাছাকাছি ঘুরতে যাচ্ছি, কিন্তু যাচ্ছি তো নিজের কাজ বাজ বেশিরভাগ সব সেরে 8:20 বাজে ওপরে এসেছি। এটা সিলেক্ট করতে যে কালকে আমরা কে কি ড্রেস পরে যাব। বল কোন জামাটা পরবি? অতগুলো জামা নিয়ে যাবি? এই একদিনের জন্য যাব, একদিনের। কাল যাব, কাল ফিরত আসবো। আর একজন পুরো রেডি, ব্যাগ কাঁধে নিয়ে এক্ষুনি বেরিয়ে যেতে পারলে ভালো হয়, তাই তো? ব্যাগ গোছানো রেডি, ঘুরতে বাজে 11টা বাজতে 10, সব বলেছিলাম করতে করতে 11টা বাজে 10 বেজে গেছে। যাই হোক, এবারে জাস্ট একটু রেস্ট নেবো, নিচে রেস্ট মানে এবার অবশ্যই ঘুমাবো, না কাল সকালে যেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমি ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। মঙ্গলবার 10টা বাজে, চলো ব্লগটা শুরু করি। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা দেখতে যথেষ্ট ভালো লাগবে। আজ এই সকাল থেকে আকাশটা ভীষণ কুয়াশা কুয়াশা ভাব। আর একজনের দেখো আমি বসলেই আর একজনের যত সমস্যা। ওই রে কই রে, এই 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 ধত্ত ধত্ত এই ধত্ত ধত্ত এই ধত্ত 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 ধত্ত। সকাল থেকে ভীষণ কুয়াশা ছিল বলে আজকে টিফিন করতে দেরি হয়ে গিয়েছে। সবে রুটি নিয়ে বসেছি, 10টা বেজে গেছে। কিন্তু আজের এখন ঘড়িতে বাজে 12টা 10, আর সব কাজ বাজ ছাড়া হয়ে গিয়েছে। গেট পড়েছে, তাহলে এখানে দাঁড়াও, সবাই দাঁড়াও। সব কাজ বাজ ছাড়া হয়ে গিয়েছে। এই বাবু, কি ট্রেন যাচ্ছে? কি ট্রেন? মালগাড়ি যাচ্ছে। দাদুর বাড়ি সামন থেকে আসছে। কালকের একদিনের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, কাছাকাছি ঘুরতে যাচ্ছি, কিন্তু যাচ্ছি তো তার জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছি। লোকের চান খাওয়া সব হয়ে গিয়েছে, যেটা আমার সারাদিনের মধ্যে সব থেকে বড় কাজ। আর এখন দুপুরবেলায় বেরোচ্ছি, বিকেলবেলায় অনেক কাজ গোছন কাচন আছে, বেরোতে পারবো না। এখন একটু ঘুরে আসি। এখন এসছি ময়দায় শাঁখা ভরতে, কালকে বেরোবো বলে। কিন্তু এখানেও দেখছি সে মাঘী পূর্ণিমার জন্য কি ভিড়, কি ভিড়, মানে ভেবে আসিনি যে এত ভিড় হবে। যাই হোক, যাই, যদি শাঁখাটা পাই পরে নেবো আজকে। কালকে বেরোবো বলে জয়নগরে গিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনতে পেলাম না। অনলাইনেও পাচ্ছি না, অফলাইনেও পাচ্ছি না, কয়েকটা কসমেটিকের জিনিস। যাই হোক, একটা মতো বাজে বাড়ি যাচ্ছি। আজ স্ট্রোকের চানকা হয়ে গেছে, মানে আমার বড় কাজ হয়ে গেছে, কোনো চিন্তা নেই। জাস্ট ওকে এবার গিয়ে শুয়ে দেবো, দিলেও ঘুমিয়ে পড়বে। একটা মতো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে, এসেছিল বাগানে। আমাদের ধনে পাতাগুলো বাড়ছে না, এত জল দিচ্ছি, এত ইয়ে করছি, তাও বাড়ছে না, এইটুকুটুকু হয়ে আছে। দেখতে এসেছিলাম একটু। ফাইনালি এত দিনের অপেক্ষার পর আমার ইনকা গাঁদা ফুল ফুটেছে। যদিও এগুলোও ইনকা, এগুলোর কুড়ি এসে গেছে, সব কটা গাছে কুড়ি এসেছে, কিন্তু ফুল ফুটছে না। আর এই যে একটা মিষ্টি মতো ফুল ফুটেছে, এর নাম জানি না, দেখি ফুল ফুটলে গুগলে সার্চ করে নেবো। কত গাছ বেরিয়েছে, লঙ্কা গাছ, টমেটো গাছ, মূলো গাছ, এইটুকুর মধ্যে যেন গিজগিজ করছে গাছ পুরো। আজ দুজনে মিলে ছাদে এসছি, এখন বাজে 5টা 5। আজ খুব ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাত্রে ঘুম হয়নি না, ওই জন্য ঘুমিয়ে পড়েছি। আর একজনের মুখ দেখো, উঠে দেখি এত সন্ধ্যা হয়ে গেছে, আর এতগুলো ছেলে জামা কাপড় ছাদে। আগে সেগুলো নিয়ে নিচে যাই, তারপর ওর নিয়ে বেরোতেই হবে বাইরে। কি করব বল 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 বল। হ্যাঁ নেবো, কি করব? আয় একবার ডাকলি তো। আমি জামা কাপড়গুলো নিয়েছি, হবে না, ও এসেছে ক্লিপগুলো নিতে। ভাবো কি গুছিয়ে রাখার ছেলে আমার, বসেই পড়েছে ক্লিপ। আরে ক্লিপগুলো থাক, ক্লিপ ছাদে থাকে। চলে, আমি চলে যাচ্ছি। আর চলে চলে, না যাবো না, চলে চলে।
আচ্ছা এলাম, বল এবার, বল এবার, এবার। আচ্ছা ক্লিপ ছাদে থাক, আমরা আবার কাল জামা মেলতে আসবো, আয়। দেখো কিরম থাবড়ে বসে পড়ে। কালকে সকালে মোটামুটি 5টার দিকে আমরা বেরোবো, আমি মা শ্লোকের বাবা সবাই যাব। আবার কালকেই চলে আসবো, তার জন্য একটু টিফিন করে নিয়ে যাচ্ছি। অন্তত সকালের টিফিনটা বাড়ি থেকে মানে বাড়ির টিফিন করব, বাইরে তারপর যা খাই খাবো। ছোলার ডালটা হয়ে গিয়েছে গরম গরম, আর এইদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি দিয়ে কচুরি হবে। আজ 5:30 বাজে, সন্ধ্যের টিফিন নিয়ে আমরা যে 3 জনে একটু তাড়াতাড়ি বসেছি। আজ একটু তাড়াতাড়ি সবার প্ল্যান আছে, ওই জন্য একটু সব তাড়াতাড়ি করছি। নিচের কাজবাজ বেশিরভাগ সব সেরে 8:20 বাজে ওপরে এসেছি। এটা সিলেক্ট করতেছে কালকে আমরা কে কি ড্রেস পরে যাব, কালকে আমরা কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স থাক। আর কালকেই চলে আসবো, দুপুর ভোর বেরোবো একদম ফার্স্ট ট্রেনে। আর সন্ধ্যের আগে চেষ্টা করব চলে আসার। পার্টিকুলার এখনো পর্যন্ত আমি শ্লোকের জন্য কোনো শীতের ড্রেস নামাইনি। এবারে শীতের ড্রেসগুলো বলা ভুল, গরমের ড্রেসগুলো মানে যারা পুজো এবছর সব পেয়েছে নতুন জামা, সবই তো গরমের জামা পেয়েছে। কোথায় রেখেছি আমি আর আলমারিতে পাচ্ছি না, আমাদের ড্রয়ারে পাচ্ছি না, কোথায় যে কার্টেনগুলো রেখেছি হাজার খুঁজছি। এবারে ভাবছি শ্লোককে কালকে আমি কী পরিয়ে নিয়ে যাব, এমনই একটা মানে বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়েছে। বল কোন জামাটা পরবি? অতগুলো জামা নিয়ে যাবি? এই একদিনের জন্য যাব, একদিনের, কাল যাব কাল ফেরত আসবো। বল তুই কোন জামাগুলো পরবি বল, ওরকম জামা কাপড় নোংরা করিস না। আবার দুষ্টু করে। তুই জামাগুলো নিয়ে কি করছিস? এই তোকে আমি বলেছি তুই জামাগুলো নিয়ে করছিস কেন? পার্টিকুলার আমাদের এই যাওয়ার সিদ্ধান্তটা একদিনের মধ্যেই হয়েছে। আমাদের অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না, আর সবাই মিলে ফুল ফ্যামিলি তো অনেক দিন কোথাও যায়নি, তাই ভাবলাম ভালো একটা দিন ঘুরেই আসি। কোথায় যাচ্ছি একেবারে কাল বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে যাই হোক, আরেকজনকে বলেছি কি জামা পরবি বল, সে এখন এই ঠিক সিচুয়েশনটা ক্রিয়েট করছে। 8:25 বাজে, আজের যেভাবে হোক 10:30টার মধ্যে না আসলে কালকের ভোর 5টার ট্রেন আমরা ধরতে পারবো না। আর একজনের অবস্থা দেখো, চলে গেল, এই অবচনা করে দিয়ে চলে গেল। আবার এসছে এই এই সবা, আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না। এই মোটামুটি যার জামা সেই ওর ব্যাগে গুছিয়ে নেবে। ব্যাগে গুছিয়ে নাও তো, হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে দাও, ওই ব্যাগে ঢুকিয়ে দাও। মেন কথা কালকে পূর্ণিমা, আমরা বাইরে খেলেও মা কিছু খাবে না, তাই মার জন্য ছোলা, শসা, দই আর ছোলা টালা লুচি নিয়ে যাচ্ছি। সকালে টিফিনের পর যেটুকু থাকবে মা দুপুরেও খেয়ে নেবে। আর একজন পুরো রেডি, ব্যাগ কাঁধে নিয়ে এক্ষুনি বেরিয়ে যেতে পারলে ভালো হয়, তাই তো? ওই তুই এক্ষুনি কি বেড়াতে চলে যাচ্ছিস? কাল উঠতে পারবি না না ঘুমালে। তুমি আয়নায় মুখ দেখছো? বাবা রে বাবা, এ তো মেয়েদের মতো সুন্দরী দেখাচ্ছে আজকে। ফাইনালি ব্যাগ গোছানো রেডি, ঘড়িতে বাজে 11টা বাজতে 10, 10:30টার শো বলেছিলাম, করতে করতে 11টা বাজে 10 বেজে গেছে। যাই হোক, এবারে জাস্ট একটু রেস্ট নেবো, নিলে রেস্ট মানে এবার অবশ্যই ঘুমাবো, নাহলে কাল অত সকালে যেতে পারবো না। তাহলে আজকের জন্য আসছি, দেখা হবে তোমাদের সাথে কাল নতুন একটা ব্লগ নিয়ে, ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। তীর্থ করতে যাচ্ছি অনেকদিন পর। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করেছো। আজকের জন্য আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই।